আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন চলে আসছি আমার ব্যবসা প্রতিষ্ঠান যেখানে অবস্থিত বিসমিল্লাহ টাওয়ারে। আমার দোকান বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ডে 52 নম্বর দোকান। আমি এখন বেলা বাজে 10টা, দোকানে যাচ্ছি। আমাদের বিসমিল্লাহ টাওয়ারের প্রধান গেট। আমার দোকানটা টাওয়ারের গেটে গিয়ে আন্ডারগ্রাউন্ডে সিঁড়ির নিচে, সিঁড়ি দিয়ে কিছু দূর হেঁটে গেলে আমার দোকান। আমি এখন দোকানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দোকানের ঠিক কাছাকাছি চলে আসছি। আমার এক প্রিয় ভাইয়ের দোকান, মার্কেটে ওনার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। দোকানের 3টা গল্লি পরে, গেটের ভিতরে 3টা গল্লির ভিতরে আমার দোকান, পরে দোকান। আমার দোকানের সামনে দিয়ে আরও কয়েকটা দোকান আছে, অনেক কিছু বিক্রি করে এরা। মূলত আমার দোকানটা পাইকারি দোকান, সেরামিক্সের দোকান। এই দ্বিতীয় গলি দিয়ে গেলেই প্রথম দোকানটাই আমার। দোকানের ঠিক কাছে চলে আসছি। আলিফ এন্টারপ্রাইজ বিসমিল্লাহ টাওয়ার আন্ডারগ্রাউন্ড 52 নম্বর দোকান। আমার দোকানের সাইনবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে আমি বসি প্রতিদিন, এখানে বসে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি। এক নজরে আপনাদেরকে আমি আমার দোকানের ভিউটা দেখাচ্ছি। আমার দোকানের স্টাফ রুবেল, আরও কয়েকজন আছে, ওরা গোডাউনে আছে। ও একটা ছেলে 2জন আমার দোকানে বসে, আর 4-5 জন আছে, ওরা গোডাউনে বসে। রুবেল সুন্দর করে ঝাড়মুছ দেয় প্রতিদিন সকালে, ঝেড়ে টেরে সুন্দর করে বসে। আপনাদেরকে দোকানটা দেখাচ্ছি আমি, কি কি বিক্রি করি, কি কি আইটেম আছে আমার। দেখুন, সিরামিক্স আইটেম, কাচের আইটেম, অনেক আইটেম, মোটামুটি নিত্য প্রয়োজনীয় সমস্ত আইটেমগুলো আমি বিক্রি করে থাকি। আকিস কোম্পানি, শাইন পুকুর, প্যারাগন, প্রতীক, তারপর নাসিরের কিছু মাল আছে। এগুলো সব নতুন কালেকশন। দোকানটা শুধু দেখুন আপনারা। রুবেল মোছামাছি করতেছে, কারণ এখন সকাল মাত্র দোকান খুলেছি। প্রতিদিন সকালে ওই রকম মোছামাছি করে, কারণ ময়লা, অনেক ধুলা ময়লা থাকে। ধুলা ময়লা পরিষ্কার করতে হয় প্রতিদিন। দোকানে গিয়ে বসবে এখন। দোকানে বসার পর অনেকগুলো কাজ থাকে, কাজগুলো সমাধান করি। সকালে প্রতিদিন দোকানে এসে আমি আগে একটু চা নিয়ে, 1 কাপ চা আমানিয়ার থেকে, আমানিয়ার 1 কাপ চা, এটা আমার প্রতিদিনের একটা খাবার। চা খেতে খেতে 20 মিনিট পেপার পড়ি। যদিও অনলাইনে খবর নেওয়ার খুব সুযোগ সুবিধা আছে, তারপরেও পত্রিকাটা না পড়লে, পত্রিকার যে একটা গান, এই গানটা না নিলে আমার একদিন ভালো লাগে না। আমি সেই ছোটোবেলা থেকে, ক্লাস 6 থেকে আমি পেপার পড়ায় অভ্যস্ত। প্রতিদিন পেপার পড়ি। দুঃখের বিষয়, আমি প্রতিদিন প্রথম আলো পত্রিকা রাখি, কিন্তু আজকে অন্য একটা পত্রিকা দিচ্ছে। যাই হোক, পত্রিকা তো পত্রিকায়, খবরগুলো পড়ি, দেখি কী হয়। সাথে 1 কাপ চা, খুব মজার 1 কাপ চা, আমানিয়ার চা, আমাদের এখানকার বিখ্যাত চা, আমানিয়ার চা খেতে থাকি। আর সারাদিন আমার সাথে থাকেন, দেখেন আমি কি করি। আমি মালগুলো একটু মোছামুছি করতেছি, আমার স্টাফকে একটু সাহায্য করলাম। যাবেন না? আমাদের সময় চলেন। আমাদের মার্কেটের সামনে মসজিদ, খুব সুন্দর মসজিদ, সবাই হয়তো চিনেন আপনারা, তারা মসজিদ বলে। আজকে আমি তারা মসজিদে নামাজ পড়বো, জোহরের নামাজ। মসজিদটা খুব সুন্দর। আজকে এখানে একটা প্রোগ্রাম হবে, তাই প্যান্ডেল টানানো ছিল। দূর থেকে অবশ্য মসজিদটা যদি দেখানো যেত আপনাদের, প্যান্ডেল না থাকলে খুব সুন্দর হতো আজকের মসজিদটা। মসজিদে একটা বিশেষ প্রোগ্রাম আছে, চেষ্টা করবো প্রোগ্রামে থাকার জন্য। দাওয়াত পেয়েছি, কিন্তু সম্ভবত থাকতে পারবো না, কারণ রাত্রে আমার একটা প্রোগ্রাম আছে ক্যান্টনমেন্টে, সেখানে যেতে হবে। মসজিদের ভেতরটা অত্যাধিক সুন্দর,
খুব চমৎকার একটা মসজিদ, অনেক পুরনো মসজিদ। আমি আজকে নামাজ পড়ছি ঠিক, কিন্তু জামাত পড়তে পারি নাই। আমার নামাজ শেষ, বের হয়ে যাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে আমার একটি কথা, আমার এই নাম এখানে স্ক্রিনে আমার নাম, দোকানের নাম্বার দেওয়া থাকবে। আপনাদের যদি কখনো প্রয়োজন হয় মালামালের জন্য আমাকে নক করবেন নাম্বার দেখে। আমার কাস্টমার সুদূর ফেনী থেকে আসছে, উনি মাল নিচ্ছে। আমি এখন দোকান থেকে বের হয়ে যাচ্ছি, একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব। যদিও মসজিদে প্রোগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু বিশেষ প্রয়োজনে আমাকে ক্যান্টনমেন্ট যেতে হচ্ছে। ক্যান্টনমেন্টে এক বড় ভাই সেনাবাহিনীতে কর্মরত, ওনার সাথে একটু দেখা করতে হবে, উনি দাওয়াত দিয়েছে, ওনার সাথে দেখা করতে যাচ্ছি। আমি ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তা একদম ফাঁকা, রাত্র বাজে এখন 8টা। ক্যান্টনমেন্ট যাব। এক কর্নেল ভাই আমার পুরো পরিচিত, বিশেষ একটা কাজে ওনার সাথে দেখা করতে যাচ্ছি। রাস্তার চারিপাশ শুনশান নীরবতা। ঈদ পরবর্তী ঢাকা শহর অত্যাধিক ফাঁকা থাকে, খুব সুন্দর। মোটরসাইকেল থাকার পরও আজকে রিক্সা নিয়ে ঘুরতে ইচ্ছা হলো, এক ছোট ভাইকে নিয়ে নিলাম সাথে। ক্যান্টনমেন্টে ভিতরে ঢুকছি, কিছু কাজ ছিল, ওগুলো দেখানো রেস্ট্রিক্টেড, তাই দেখাতে পারলাম না। ভাইয়ের সাথে সাথে ঘুরে ঘুরে দেখতেছি, উনি দেখাচ্ছে আমাদের। খুব ভালো একটা ভাই, অনেক পুরনো ভাই, অনেক পুরনো পরিচিত আমার। বের হয়ে যাচ্ছি। আজকের মতো আপনাদের সাথে আমি এখানে বিদায় নিলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।